আল্লাহ পাক কোরআনে কোট করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইজা কুরিয়াল কোরআনু ফাস্তামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। চিল্লায় একটু বলুন আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এই কোরআনের কথা সত্য না মিথ্যা? সবাই একমত, মিথ্যা কেউ বলবেন না। পৃথিবীর বিজ্ঞানী তো বলছে কোরআনের ভিতরে আল্লাহ ভুলভাল বকেছে, মিথ্যা কথা বলেছে, বাজে মন্তব্য করেছে, বিজ্ঞানীরা বলছে। যেমন যদি বলেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, একটা দুটো তথ্য দিয়ে আমি আমার মূল বক্তব্যে চলে যাব। আল্লাহ পাক কোরআনে ২৭ পারা একটি সূরা কোট করেছেন। সূরাটির নাম হলো সূরাতুর রহমান। কি নাম বললাম? সূরাতুর রহমান। এই সূরা রহমানে প্রথম রুকুর ভিতরে আল্লাহ বলছেন, অশামসু ওয়াল কমারু বেহুসবান। আল্লাহ বলছেন চন্দ্র এবং সূর্য হলো ঘূর্ণয়মান। অশামসু ওয়াল কমারু বেহুসবান, চন্দ্র আর সূর্য হলো ঘূর্ণয়মান। পৃথিবীতে বর্তমান দেশের সংখ্যা 256টার মতো। কটা বললাম? 256টার মতো দেশ আছে পৃথিবীতে। যত দেশ, অধিকাংশ দেশের ভূগোল বইতে বিজ্ঞানীদের তথ্য লেখা হয়েছে, পৃথিবী লাট্টুর মতো ঘুরছে, চন্দ্র সূর্য স্থির। ছেলে মেয়েদের ওই পড়িয়ে মগজ সাফ করা হচ্ছে। আল্লাহ 1450 বছর আগে কোরআনে কোট করেছেন, চন্দ্র সূর্য ঘূর্ণায়মান, অল জেবালু আওতাদান। আর পৃথিবী যাতে নড়াচড়া না করে, ঘোরা তো দূরে থাক, পৃথিবী যাতে নড়াচড়া না করে, এই জন্য এই পাহাড় দিয়ে পেরেক সেটে রেখেছি পৃথিবীকে, যাতে স্থিরভাবে দাঁড়িয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বিজ্ঞানীরা তথ্য দিচ্ছে, ছেলে মেয়েদের পড়ানো হচ্ছে, পৃথিবী লাট্টুর মতো ঘুরছে, চন্দ্র সূর্য স্থির। তাহলে এখানে কোরআন আর সত্য আছে? কোরআন বলছে চন্দ্র সূর্য ঘূর্ণায়মান, পৃথিবী স্থির। আর দুনিয়ার বিজ্ঞানী বলছে পৃথিবী লাট্টুর মতো ঘুরছে, চন্দ্র সূর্য স্থির। আল্লাহ কোরআনের দ্বিতীয় রুকুতে বলছেন, রব্বুল মাশরিকাইনে ও রব্বুল মাগরিবাইন। এ বিশ্ববাসী, মনুষ্য জাতি, তোমরা শোনো, আমি পৃথিবীতে 2টি পূর্ব দিকের প্রভু, আমি পৃথিবীতে 2টি পশ্চিম দিকের প্রভু। ভাবে আইয়ে আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। তোমাদের ভিতরে এমন কেউ কি আছে আমার কোরআনের কথা মিথ্যা প্রমাণ করে দেখাতে পারে? 1450 বছর হলো কোরআনের বয়স, আজ পর্যন্ত একজন ব্যক্তি কোরআনের একটা মিথ্যা প্রমাণ করতে পারেনি। বরং কোরআন চিরসত্য হিসাবে বিশ্ববাসীর কাছে বিবেচিত। আল্লাহ বললেন, রব্বুল মাশরিকাইন, আমি পৃথিবীতে 2টি পূর্ব দিকের প্রভু। রব্বুল মাগরিবাইন, আমি পৃথিবীতে 2টি পশ্চিম দিকের প্রভু। এবার নরসিংহপুর গ্রামের ভাইদের কাছে জিজ্ঞাসা করি, বাবাজিদের কাছে জিজ্ঞাসাবাদ করি, এই পৃথিবীতে পশ্চিম দিক কটি? আমি পূর্বে বলিনি, সে একটু কথা বলতে হবে। ভুল হলেও বলতে হবে, ঠিক হলে আলহামদুলিল্লাহ, ভুল হলে সংশোধন হবে। তাহলে এখানে জজবা তৈরি হবে, আল্লাহর রহমত পাওয়া যাবে। কারণ আল্লাহ কোরআনে বলছেন, ফাইজা কুরিয়াল কোরআন, যেখানে আমার আসমানি ভাষা লৌহে মাহফুজে সংরক্ষিত, মিষ্টি মধুর সত্যবাণী সত্য কথা যেখানে পঠিত হয়, তেলাওয়াত হয়, ফাস্তামিউ লাহু, সত্য কথাকে একাগ্র চিত্রে মনোনিবেশ সহকারে শ্রবণ করো। ওয়ানসিতু, ওই মজলিসের আশেপাশে যেন দাঁড়িয়ে থেকো না। কি করো না? আল্লাহ বলছেন ওয়ানসিতু, মজলিসের সৌন্দর্য রক্ষার্থে বসে পড়ো। কোরআন বলছে ওই মজলিসের আশেপাশে ঘোড়ার মতো যেন দাঁড়িয়ে থেকো না। ঘোড়া দেখবেন ওর কি ট্রেনিং আল্লাহ দিয়েছে আল্লাহই জানেন। ও দাঁড়িয়ে খায়, দাঁড়িয়ে পেশাব, দাঁড়িয়ে পায়খানা, ওর সব কাজ দাঁড়িয়ে। কিছু মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ জীব মানুষ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। জোরে বলুন একটু আল্লাহু আকবার।
কোরআন পাকের সূরা 3 আল্লাহ তার ভিতরে বললেন, যত সৃষ্টি পৃথিবীর সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য আমি বানিয়ে পাঠিয়েছি। সমস্ত সৃষ্টির ভিতরে মানুষকে আমি সেরা করে বানিয়ে পাঠিয়েছি। সব সৃষ্টির ভিতরে মানুষ হলো সেরা, আর যত সৃষ্টি আছে মানুষের কাছে নিকৃষ্ট। এই মানুষ কেবল আল্লাহর হুকুম মানে না, আল্লাহর কথা শোনে না, আল্লাহর জমিনে একটু সেজদায় পতিত হয়ে কপাল একটু ধুলা লাগায় না। কিন্তু কোরআনে সূরা ইয়াসিনে আল্লাহ বলছেন, ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। যত সৃষ্টি চোখে দেখতে পাও, যত সৃষ্টি চোখে দেখতে পাও না, বাঘ, ভল্লুক, হাতি, সিংহ, গন্ডার, ইঁদুর, কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছু, ব্যাঙ, মাছি, মশা, পিপিলিকা, কীটপতঙ্গ, জীবজন্তু, সাগরের মাছ, ব্যাঙ, সাপ, জলস্থি, কামট, কুমির, যা কিছু আছে আল্লাহ বলছেন সব সৃষ্টি আমার নামের তসবিহ পড়ে, আমার নামের জপ জিকির করে। লা ইয়াফকাহুনা ইল্লা তাসবিহাহু। ওদের ভাষা তোমরা বুঝতে পারো না, তাই ওরা কি যে বলে তোমাদের অনুধাবন করা সম্ভব হয় না। বিড়াল ম্যাও ম্যাও করে, কুকুর ঘেউ ঘেউ করে, ছাগলেরা প্যা প্যা করে, গরু হুম্বা হুম্বা করে, ঠিক না ভুল? পাখিরা কুহু কুহু রবে ডাকে। ওদের ভাষা তোমরা বুঝতে পারো না, আসলে ওদের ভাষায় ওরা আমি আল্লাহ আমার নামের জপ জিকির করে, আমার নামে তসবিহ পড়ে। কারণ হলো ওদের 5 পাটি ঘরে চাল নাই, পুকুরে ওদের মাছ নাই, জমিতে ওদের ফসল নাই, ব্যাংকের বই ওদের কাছে নাই। ব্যাংকের কাউন্টারের কাছে যদি বইটা দিলেই টাকা যা তুলবেন আপনার নসিবে জটবে না জটবে না? কি জটবে না জটবে না? ব্যাংকের অ্যাকাউন্টে যদি টাকা থাকে বইতে গেলে আপনি টাকা তুলতে পারবেন, সমস্যার সমাধান করতে পারবেন। কিন্তু পৃথিবীতে মানুষ ছাড়ার যত সৃষ্টি আছে এদের কারো পুকুরে মাছ পোষা আছে, কাদের কারো ক্ষেতে জমিতে ফসল আছে, কারো ঘরে 5 পাটি চাল রাখা আছে আছে পৃথিবীতে কোনো সৃষ্টির কিছুই নাই। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব। যত সৃষ্টি পৃথিবীতে বসবাস করে সব সৃষ্টির রিজিক আমি আল্লাহ পরিবেশন করি। এক দানা না খেয়ে কেউ মরে না, অনাহারা হয়ে কেউ মরে না, যে যা মরে সব খেয়েই মরে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাহলে আমাদের এত দৌড়ি ছুটোছুটি কেন? আল্লাহর উপরে তাক্কাল করে সব সৃষ্টি, কেবল আল্লাহর উপরে ভরসা করেন একটা সৃষ্টি। কারা বলুন তো? তারা হলো আমরা মানুষ আল্লাহর উপরে ভরসা করি না। সব সৃষ্টি আল্লাহর উপরে ভরসা করে। আর যখন ওদের ক্ষুধা লাগে ওদের ভাষায় ওরা ম্যাও ম্যাও করে ডাকে, ঘেউ ঘেউ করে ডাকে, হুম্বা হুম্বা করে, প্যাঁ প্যাঁ করে, যত সৃষ্টি আছে ব্যাং ঘাগর ঘাগর করে। আল্লাহ ওটাই ওদের ভাষা, তিনি সব বুঝতে পারেন। তার কারণ হলো এখান থেকে 21-2200 বছর আগে পৃথিবীতে একজন পয়গম্বরের আগমন হয়েছিল, তার নাম ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম। কি নাম বললাম? ঈসা রুহুল্লাহ। বিশ্বনবীর আগমনের 570 বছর আগে তিনি পৃথিবীতে ছিলেন। ঈসা আলাইহিস সালাম 570 খ্রিস্টাব্দে উনি আসমানে উঠে যাওয়ার পরে 570 বছর পরে আমাদের পয়গম্বরকে আল্লাহ পাঠিয়েছিলেন। ঈসা নবী যখন মায়ের পেটে ওই অবস্থায় দেশের মানুষের অত্যাচার, উৎপীড়ন, নির্যাতন সহ্য করতে না পেরে সিরিয়ার দেশের এক ঝোপঝাড় জঙ্গলের ভিতরে যে আশ্রয় নিয়েছিলেন, যে ঝোপের ভিতরে আশ্রয় নিয়েছিলেন, ওখানে এক গাছতলায় যেয়ে বসে চিন্তা ভাবনা করছেন, দেশের মানুষ তো থাকতে দিল না, আমারে মারধর করলো, বাজে বাজে মন্তব্য করলো, তুমি ব্যভিচারিণী, চরিত্রহীনা, কলঙ্কিনী, কোন ছেলের সঙ্গে ব্যভিচার করে সন্তান সম্ভব হয়েছে বলো? মরিয়ম বললেন, আল্লাহ আলাম, আল্লাহই বেশি খবর রাখেন। আমি কোনো পুরুষের ধারে পাশে যাইনি, কোনো পুরুষকে নিয়ে রাত যাপন করিনি, কিন্তু আমার পেটটা কেন মোটা হলো আল্লাহই বেশি জানেন। ঠিক বলেছেন না ভুল বলেছে? এ দেশের মানুষ বলল, কোন ছেলেটার সঙ্গে রাতের বেলা ব্যভিচারী করেছো, নাউজুবিল্লাহ, চরিত্র নষ্ট করেছো, জীবন যৌবনের ক্ষুধা মিটিয়েছো, ছেলেটার নাম বলো, তার সঙ্গে তোমার বিয়ে দেব, সংসার যাপনের সুযোগ করে দেব। আর তুমি বাইতুল মুকাদ্দাসের খাদেমাগিরি করো। কিসের? বাইতুল মুকাদ্দাসের। এটা মসজিদ না? মসজিদ তো নাকি? বাইতুল মুকাদ্দাস একটা মসজিদ ছিল। এই বাইতুল মুকাদ্দাসের খাদেমাগিরি করো।
যে বাইতুল মুকাদ্দাসের ভিত গেড়েছিলেন পয়গম্বর দাউদ নবী, ভিতের উপরে বাকি কাজটা কমপ্লিট করেছিলেন পয়গম্বর সুলাইমান নবী। তবে আপনাদের মসজিদে একটু বড় দেখলাম, বাইতুল মুকাদ্দাসটা বর্তমানে এখনও আছে, ওটা একটু ছোটো ম্যাকারের। কেমন ছোট একটা তথ্য দেই, 3টি গম্বুজ বিশিষ্ট এই মসজিদটা 1,75,000 মানুষ একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারে। তাহলে এর থেকে ছোট তো নাকি? 1,75,000 মানুষ এখনও বর্তমান একবিংশ শতাব্দীর যুগে একসঙ্গে জামাতে নামাজ পড়ার সুযোগ পায়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই মসজিদের খাদেমাগিরির কাজ করতেন। আপনাদের মসজিদে মোতাল্লি আছে না, বা কোনো লোক রাখা আছে ঝাড়ঝুট দেয়, পরিষ্কার পরিচ্ছন্ন করে না? আবার অনেকে মুসল্লিরা এমনি নিজেরাও করে। অনেক বড় মসজিদে দেখবেন মোতাল্লির থাকে, তিনি কাজ করেন। বা এমন করে মসজিদের তোয়াজ খাতিরের জন্য একটা লোক রাখা হয়, মাইনেও দেওয়া হয়। যেমন আমাদের মসজিদে আছে, ঝাড়ঝুট দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন করা, নামাজ পড়তে যাবে তাদের পিপাসা লাগলে সামনে পানির বোতল রাখা, এইসব কাজগুলো করে। তো এই বাইতুল মুকাদ্দাসের ঝাড়ঝুট দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন করা, লোকের উজুর পানি দেওয়ার জন্য এই মরিয়ম আলাইহিস সালাম খাদেমার কাজ করতেন। যখন ওনার পেট মোটা হয়ে গেল, সারা দেশের মানুষ বলল চরিত্র নষ্ট করা মেয়ে আমাদের মসজিদে কাজ করবে। আচ্ছা, এই মসজিদে কোনো ব্যভিচারী যদি ধরা পড়ে, কোনো মানুষ মার্ডার করেছে প্রকাশ্য যদি ধরা পড়ে, তার কি কাজ করতে দেওয়া হবে বলে মনে হয়? বলে তোমার মতো লোক মসজিদের কাজ করতে হবে না। তো ওনাকে বলল, হয় ছেলেটার নাম বলো, অন্যথায় মসজিদের ধাপ দিয়ে আর ওপরে উঠবে না। এতেও ওরা খুশি হতে পারলো না, বলে দেশ থেকে তাড়িয়ে দে। কারণ ওর দেখা দেখি আর যত মেয়ে আছে তারাও খারাপ হবে। ওর দেখা দেখি আর যত মেয়ে আছে আমাদের এলাকায় খারাপ হয়ে যাবে। এই জন্য ও যেন আমাদের এলাকায় না থাকে, চরিত্রহীনা, কলঙ্কিনী, দ্বিচারিণী, ওরে তাড়িয়ে দে। তাই দেশের মানুষ সবাই মিলে তাড়িয়ে দিল জঙ্গলে। জঙ্গলে যে গাছতলায় যে বসলেন, কোরআনের কথা বলছি, নানি দাদির কোনো কথা বলছি না। সূরা মরিয়ম আলগা করে দেখবেন, তত্ত্ব পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমি খুব সংক্ষেপে করে বলছি, এখনও বক্তৃতা শুরু করিনি, কিন্তু আমি একটু ট্রাক্টর দিয়ে নিচ্ছি। কি দিচ্ছি? ট্রাক্টর বোঝেন তো নাকি? একটু জমি চষে নিচ্ছি, জমি চষে। কারণ ঘাস বাগানে দানা ছড়ালে চারা হবে না। ঝোপঝাড় জঙ্গলে যদি বসিরির দানা, পাটের দানা, সরিষার দানা ছড়ান, ঝোপঝাড় জঙ্গলের ভিতরে চারা হবে সব দানায়। আচ্ছা, যদি ট্রাক্টর দিয়ে ঘাস মেরে নিয়ে জমিন বার করে নেন সুন্দর করে, এবার যদি দানা ছড়ান, পাটের দানা, মুসির দানা, সরিষার দানা, একটাও দানা চারা হতে মিট যাবে বলে মনে হয়? মাটির সঙ্গে স্পর্শ পেলে সব চারা হবে না, হবে না, দানা ফুটে চারা হবে। একটুখানি 2-5 মিনিট ট্রাক্টর দিয়ে নিচ্ছি, জমি পরিষ্কার করে নিয়ে দানা ছড়িয়ে দেব। দানা ছড়িয়ে আমি কিন্তু গটু হম, বাড়ি চলে যাব। এই দানা থেকে যখন চারা বেরিয়ে যাবে, চারাগুলো ট্রিটমেন্ট আপনাদের করতে হবে। যখন তেল পাউডার লাগবে দিতে হবে, সেচন লাগবে দিতে হবে, সারের দরকার হলে আপনাদের দিতে হবে। আর আল্লাহর কসম, তেল, সার, পাউডার, সেচন যদি আপনারা ঠিকমতো দিতে পারেন, অবশ্যই গাছ তাড়াতাড়ি বড় হবে। মাঝে মাঝে আমরা চারা যদি কাঠমারা মেরিয়ে যায়, একটু সারটা দেই না, যাতে তাড়াতাড়ি পাশের ক্ষেতের মতো আমার চারাটা সতেজ হোক। এই চারা যখন প্রাপ্ত বা প্রাপ্তাবয়স্কা হবে, যখন প্রাপ্ত বা প্রাপ্তাবয়স্কা হবে, প্রত্যেকটি চারায় ফল হয় না? হয় না? ফল হয় কি না? আমরা যে চারায় ফল হবে না, ও চারার দানা কি রোপণ করব? জমিনে যত দানা রোপণ করি ফল পাওয়ার আশায়, ঠিক কি না? আপনারা অবশ্যই ফল কর্তন করে ঘরে আসতে পারবেন, তবে একটু ট্রিটমেন্ট করতে হবে। ট্রিটমেন্টের নাম হলো নামাজ, ট্রিটমেন্টের নাম হলো রোজা, ট্রিটমেন্টের নাম হলো কোরআন তেলাওয়াত, ট্রিটমেন্টের নাম হলো জিকির আজগার, ট্রিটমেন্টের নাম হলো তসবিহ তালিল, ট্রিটমেন্টের নাম হলো ইশরাকের নামাজ, ট্রিটমেন্টের নাম হলো এমন করে আওয়াবিনের নামাজ, ট্রিটমেন্টের নাম হলো চাশতের নামাজ, ট্রিটমেন্টের নাম হলো তাহাজ্জুদের নামাজ। ফোঁস করে গোপ্রসাবের মতো নাকের আওয়াজ তুললে আল্লাহর দরবারে জান্নাতের বাগানে যেয়ে ফল খাওয়া সম্ভব হবে না। এই জন্য একটু ট্রিটমেন্ট করতে হবে। আমি নিয়ে যাব আপনাদের সেদিকে।
তবে যাদের থলি ভর্তি হয়ে গেছে সন্ধ্যার পর থেকে নিয়ে পর্যন্ত ওয়াজ শুনে দেখবেন বাজারে চালাক ব্যবসায়ী যারা ওরা কিন্তু শাকটাকে একটু কম কেনে, কারণ ইলিশ মাছ নিতে হবে, খাসির গোশ নিতে হবে, গলদা চিংড়ি নিতে হবে, আরও ডিম টিম নিতে হবে, এটা ওটা নিতে হবে। এখন পালং শাক, লাল শাক, পুঁই শাকের তাড়ির দাম যদি কম হয় 3 তাড়ি 1.5 টাকা, উই কিনে যদি থলি ভর্তি করে নেন পরে কিন্তু ইলিশ মাছ আর থলিতে রাখার জায়গা হবে না, খাসির গোশ রাখার জায়গা হবে না। কিছু চালাক খরিদ্দার আছে, তারা শাক কিনতে কিনতে থলি ভর্তি হয়ে গেছে বলে এখনও তো অনেক মাল কিনতে বাকি, থলিতে তার জায়গা নাই। তবে যারা বুদ্ধিমান চালাক ওরা একটু থলি যদি ঝাঁকার মেরে নেয়, কি মারে একটু নাগড়া ঝাগড়া দেয়, 2-4 কেজি মাল কিন্তু আবার রাখা যায়। এ ঠিক বললাম না ভুল বললাম? থলি একটু নাগড়া ঝাগড়া দেবেন, ঝাঁকার মেরে নেবেন, একটু জায়গা বেরিয়ে যাবে। যাদের ওয়াজ নসিহত সোনার থলি ভর্তি হয়ে গেছে অনুরোধ রাখবো একটু ঝাঁকার মেরে নেন, 2-1 কেজি যাতে দামি মাল মশলা নিয়ে বাড়িতে যাওয়া যায়, মেয়েরা খুশি হয়। আপনজন অতিথি আত্মীয় এসেছে তাদের পরিবেশন করে অন্তত সুনাম অর্জন করা যায়। আল্লাহ এই তৌফিক আমাদের সকলকে যেন দান করেন। সকলে জোরে বলুন আমিন, একটু জোরে বলুন আমিন। আল্লাহ বলছেন ফাস্তামিউ লাহু, একাগ্র চিত্রে মনোনিবেশ করে আমার কোরআন শ্রবণ করো, কারণ যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, আমার কোরআনের ভিতরে যত বিষয়ে তথ্য পরিবেশন করা হয়েছে লা রাইবা ফিহি, কোনো তথ্যের ভিতরে শকসভা সন্দেহ মিথ্যা ভুল কিছুই নাই। ইট ইজ ট্রু ফ্যাক্ট, কোরআনের সব কথা সত্য। একটু চিল্লায়ে বলুন সুবহান। শরীয়তের ফতোয়ার কেতাব, কারবা নাম হেদায়া, কারবা নাম ফতোয়ায়ে দুর্রে মহতার, কারবা নাম ফতোয়ায়ে মহিত, কারবা নাম ফতোয়ায়ে আলমগীর, কারবা নাম ফতোয়ায়ে কাজী খান, কারবা নাম ফতোয়ায়ে মারাকিউল ফালা, বিখ্যাত বিখ্যাত ফতোয়ার কেতাবে লেখকেরা লিখেছেন কোরআনের একটা কথা মানতে কোনো মুসলমান যদি আপত্তি দর্শায়, অস্বীকার করে, বাদ দাওতে কথাটা ঠিক না। পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ জবানি, আরবি ভাষায় যাকে হাদিস শরীফ বলা হয়, ইংরেজিতে বলা হয় দ্য সেইন্স অফ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাংলায় তারে বলা হয় নবীজির বাণী, নবীজির কথামালা। এখান থেকে 1450 বছর আগে পয়গম্বর যখন মক্কা মদিনার দেশে, মক্কায় ভূমিষ্ঠ হয়ে মদিনার দেশে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, এই 23 বছরের লম্বা কলেমার জিন্দগিতে পয়গম্বর যত কথা বলেছেন এই কথাগুলোকে, তার আচার আখলাক ব্যবহার চরিত্রগুলোকে হাদিস শরীফ বলা হয়। কি বলা হয়? খুব ভালো করে শুনবেন, হাদিস শরীফ বলা হয়। সেই যুগে মানুষেরা বিশ্ব নবীর কথাগুলো ব্রেন মগজে যদি একবার শুনে জমা করতে না পারতেন, সকলের মেমোরি তো সমান না, কেউ একবার শুনলেও মুখস্থ করে নেয়, কারো আবার 11 বার বলার পরও মাস্টার জিজ্ঞাসা করে বল কি বলিস, বলে স্যার মুখস্থ হয়নি। মানে ও পড়তেছে মাস্টারের সামনে, মন রয়েছে পাশের খেলার মাঠে, ছেলে মেয়ের খেলা করছে, সেই দিকে ওর মন। ও 11 বার বললেও কি ওর মুখস্থ হবে, মনে থাকবে? থাকবে না। এই জন্য কারো বা মেমোরি ছিল খুব স্বচ্ছ, যেমন হজরতে মাইশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু আনহা, ইনি একবার যেটা শুনতেন মরণের দিন পর্যন্ত সেটা বলেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি নাম আপনারা শুনেছেন, আবু ঈসা মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রহমাতুল্লাহ আলাইহি ইরাকের খোরাসানের বখারা নগরীর কীর্তি সন্তান। উনি যে কথা একবার কানে শুনতেন, যেটা একবার চোখে দেখতেন, জীবনে কোনোদিন মেমোরি থেকে ল্যাপস হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেছেন, ইনি ওই পর্যায়ের মানুষ ছিলেন। স্কুলে যে মাস্টার যেটা বলতো মেমোরিতে সঙ্গে সঙ্গে পুরো জমা করে নিত। 100 বছর পরে, 50 বছর পরে জিজ্ঞাসা করলেও তিনি সেই একই তথ্য দিতে পারতেন। আমাদের বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা অনেকে কম বেশি শুনেছেন। আল্লাহ পাক তার মেমোরি এমন সাফ করে দিয়েছিল, খিজির আলাইহিস সালামের ইলমে লাদুনির থুতু গেলার কারণে। কি গেলা বললাম? থুতু। থুতু, এই থুতু গাল হা করতে বললো আর হুজুর হা করেছেন। বসিরহাট হুজুরের, আল্লামা হুজুরের বাড়ি থেকে পশ্চিম দিকে বাম পাশে একটা ক্লাব আছে, সবুজ ক্লাব। কি নাম বললাম?
ওই ক্লাবের দক্ষিণ দিকে বড় একটা দিঘি মার্কা পুকুর আছে, নাম তার সোন পুকুর। কি পুকুর বললাম? একেবারে মেন রোডের গায়ে, হাসনাবাদ রোডের গায়ে। এই পুকুরের ঘাটে হুজুর বিকালবেলা কোরআনী তালিম নিয়ে বসিরহাট তিনিমুহুরী গোপালখার মসজিদ থেকে কোরআনী তালিম নিয়ে বাড়ি ফিরতেন। জ্যৈষ্ঠ মাসের প্রচণ্ড রোদ, পায়ে হেঁটে চলে যেতেন 16 কিলোমিটার রাস্তা। আবার বাড়ি থেকে 16 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে বসিরহাট তিনিমুহুরীতে কোরআন শিখতে আসতেন। আমাদের ছেলেদের যদি এখন বলা হয় কোরআন পড়তে যা 4 কিলোমিটার দূর, ও সাইকেল চাবে না? চাবে না? এখানে বোধহয় চাবে না, চাবে? আলহামদুলিল্লাহ। তাহলে এত চুপ করে আছেন কেন? এখন অনেক ছেলেরা বাপ মায়ের অবস্থার দিকে দৃষ্টি নিক্ষেপ করে বাইকও চাইয়ে বলবে, ঠিক কি না? বলে বাইক দাও, এত পথ যেতে পারবো না। উনি পায়ে হেঁটে হেঁটে যেতেন। ওই সোনপুকুরের ঘাটে হজরতে খিজির আলাইহিস সালাম ইলমে লাদুন্নি থুতু তাকে গালে নিক্ষেপ করেছিলেন। সেখান থেকে নিয়ে বাকি জিন্দেগি আল্লামা হুজুর কেবলা যে জিনিস একবার কানে শুনতেন, যেটা একবার চোখে দেখতেন, টোটাল জিন্দেগিতে মেমোরি থেকে তিনি ভোলেননি। জোরে বলুন একটু সুবহান। আমার ভাইরা, তো পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর জামানায় যাদের মেমোরি একটু নর্মাল ছিল, ওরা গাছের পাতায়, চামড়ার গায়ে, পাথরের গায়ে নবীদের জবানি হাদিসগুলো সব লিখে রাখত। কারণ একবার শুনেছি সব কথা মনে না থাকতে পারে, লিখে রাখলে ওটা যখন তখন দেখি আবার মেমোরিতে জমা করা সম্ভব হবে। তো সেই যুগ থেকে চলতে 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 বিজ্ঞানের উন্নতিতে যখন পেপারের আবিষ্কার হলো, কাগজের আবিষ্কার হলো, গাছের পাতা থেকে, চামড়া থেকে, পাথরের ফলক থেকে বিশ্বনবীর জবানিগুলো কালেকশন করে নিয়ে কাগজে লিপিবদ্ধ করা হলো। কাগজে লিপিবদ্ধ করে পুস্তক বানানো হলো। কি বানানো হলো? বই বানানো হলো, বই। এই বইয়ের কারবা নাম বুখারী শরীফ, কারবা নাম মুসলিম শরীফ, কারবা নাম তিরমিজি, কারবা নাম আবু দাউদ, কারবা নাম ইবনে মাজা, কারবা নাম নাসাই, কারবা নাম দারমি, কারবা নাম দারকুতনি, কারবা নাম বাইহাকি, কারবা নাম তিবরানি, কারবা নাম মুয়াত্তায়ে মালিক, কারবা নাম মিশকাতুল মাসাবি, কারবা নাম ইবনে হাব্বান, কারবা নাম আল হাকিম, কারবা নাম মুস্তাদরাক, কারবা নাম তারগিব, কারবা নাম সহিহুল হাসান। এইভাবে বিখ্যাত বিখ্যাত কেতাবের নাম লেখকেরা নামকরণ করেছেন। এই যে হাদিসের কেতাবগুলোর নাম আপনাদের কাছে বললাম, একসঙ্গে সমষ্টি করে দেখা গেছে 3.5 লক্ষের মতো হাদিস নবীজির জবানি এই সহিহ হাদিসের কেতাবের ভিতরে লিপিবদ্ধ আছে। একটু জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। বিশ্ব নবীর জবানি সহিহ হাদিস যদি একটা কোনো মানুষ মানতে অস্বীকার করে, কোরআনের একটা কোনো কথা যদি মানুষ মানতে মনে মনে যদি অস্বীকার করে, অবিশ্বাস করে, শরীয়তের সব ফতোয়ার কেতাবে লেখকেরা লিপিবদ্ধ করেছেন, ওই লোকটি আর মুসলমান থাকবে না, লোকটি কাফের সাব্যস্ত হবে। কি হবে? কাফের হবে। আচ্ছা, কাফের ঠিকানা কোথায় হবে? চাচা দাদার কথা? কাফের ঠিকানা হবে জাহান্নাম, এটা কি চাচা দাদার কথা? আল্লাহ কোরআনে সূরা বাকারায় তথ্য কোট করলেন 1450 বছর আগে, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, নিশ্চয়ই যারা আমি স্রষ্টা আমারে না থেকে বিশ্বাস করলো না, প্রভু বলে স্বীকারোক্তি দিল না, পৃথিবী প্রাকৃতিক নিয়মে চলছে আর চলবে, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সাগর শরীর বানানোর মালিক কেউ নাই, এমনি এমনি হয়েছে। আল্লাহ বলছেন, আমাকে যারা তামাম সৃষ্টির মালিক হিসাবে বিশ্বাস না করবে, ওয়াকাযযাবু বিআয়াতিনা, আমার কোরআনের কথাগুলোকে যারা বিশ্বাস করতে আপত্তি দর্শাবে, মিথ্যা সম্বোধন করবে, বাদ দাও তো 1500 বছর আগের কোরআন, সব ভুলভাল আল্লাহ লিখে দিয়েছে। বর্তমান জ্ঞানের যুগে, শিক্ষার যুগে, বিজ্ঞানের যুগে কোরআনের ভুল কথা মানা যাবে না। আল্লাহ কোরআনে বলছেন, উলাইকা আসহাবুন নারি হুম
ফিহা খালিদুন। জোরে বলুন একটা আল্লাহু আকবার। আল্লাহ নিশ্চয়ই তারা জাহান্নামের কাঠ হবে, নিশ্চয়ই তারা জাহান্নামের ইন্ধন হবে। এবং জাহান্নাম এমন একটি জায়গা, কোটি 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 বছর জাহান্নামের আগুনে তারা দগ্ধ হতে থাকবে। লা ইয়ামুতু ওয়ালা ইখরিজ ফিহা, জাহান্নামের কাঠ যারা হবে এদের আগুনে পুড়ে মরণ কোনো দিন হবে না। এবং কোনো বন্ধু এসে কোনো দিন বলবে না এতদিন তোর খবর পাইনি তাই এখানে দগ্ধ হচ্ছিলি, গতকাল খবর পেয়েছি আজকের এসে গেছি, আর আগুনে পুড়তে হবে না, তোরে বার করে নিয়ে যাব। এরকম বন্ধু জাহান্নামীদের কেউ হবে নাকি? হবে? এই রকম বন্ধু জাহান্নামীদের কেউ হবে না। আল্লাহ বলছেন কে হবে আর কে হবে না, কোরআনে সে তথ্যটাও জানিয়ে দিয়েছে উম্মতে মুহাম্মাদি। শোনো, আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি আল আখির। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন এই দুনিয়ার মানুষ তোমরা শোনো, যেদিন পশ্চিম দিকে সূর্যোদয় করব। কোন দিকে? পৃথিবীর বিজ্ঞানীদের জিজ্ঞাসা করেন সূর্য কি পশ্চিম দিকে উঠবে? বলে চিরন্তন নিয়ম পূব দিকে ওঠে, পশ্চিমে ঢোকে, কোনো দিন এটা বিশ্বাস করা যাবে না। পৃথিবীর বিজ্ঞানীদের কথা বলছি। ওরা বলছে যেটা চোখে দেখি সেটা বিশ্বাস করি, যেটা চোখে দেখি না কোনো দিন আমরা বিশ্বাস করি না, মানি না। আল্লাহ আছে আজ পর্যন্ত কেউ দেখতে পেলাম না, এই জন্য দেয়ার ইজ নো গড আমরা বলি, আল্লাহ ইজ নাথিং বলি। স্রষ্টা বলতে কিছুই নাই, প্রভু বলতে কিছু নাই। পৃথিবী প্রাকৃতিক নিয়মে চলছে আর চলবে। প্রতিদিন সূর্য উদয় হয়, অস্তমিত হয়, রাত হয়, দিন হয়, নদীতে জোয়ার হয়, ভাটা হয়। এটা ন্যাচারালিক্যাল ডিপার্টমেন্ট, অতীতে হয়েছে, বর্তমানে হচ্ছে, ভবিষ্যতে হবে। এই পরিচালনার মূলে কেউ নাই। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ, একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনে তথ্য কোট করে দিয়ে বললেন যেদিন পশ্চিম দিকে সূর্যোদয় হবে, এজা তুলিয়ে শামসে মাগরিবে হা, যেদিন সূর্য পশ্চিম দিকের গাছের মাথা দিয়ে ডগমগ করে ঠেলে উঠবে, অগুরবের শামসে মাশরিকে হা, এবং পূর্ব দিকে অস্তমিত হতে যাবে, সেদিন 9টা ধানের চাল কটা গোনার সময় কেউ পাবে না। এখন নরসিংহপুরের ভাইদের কাছে যদি জিজ্ঞাসাবাদ করি 9টা ধানের চাল কটা? কটা? আচ্ছা বলতে ক মিনিট লাগবে? না না, বলতে ক মিনিট লাগবে? 1 সেকেন্ড তো লাগবে না, আলহামদুলিল্লাহ। কারণ 9টা ধানের চাল 9টা, 1 সেকেন্ডের বেশি 2 সেকেন্ড লাগবে না। সেই খোদার কসম, আল্লাহ যেদিন পশ্চিম দিকে সূর্যোদয় করবে সেদিন 9টা এই শব্দটা বান্দার মুখে জারি হবে না। সূর্যের রৌদ্রতাপে জর্জরিত হয়ে, রৌদ্রতাপে পিপাসায় কাতর হয়ে, ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে বান্দার মুখ দিয়ে 9টা শব্দ পর্যন্ত বার হবে না। মানুষ এত ব্যতিব্যস্ত হয়ে যাবে। আল্লাহ বলছেন সেদিন বাপ ছেলেরে চিনবে না, ছেলে বাপেরে চিনবে না, মা মেয়ের কাছে কোনো পরিচয় দেবে না, মেয়ে মায়ের কাছে কোনো পরিচয় দেবে না, ভাই বোনের পাশে দাঁড়াবে না, বোন ভাইয়ের পাশে দাঁড়াবে না, আপনজন আত্মীয় স্বজন কেউ কারো দিকে ফিরে তাকানোর সময় পাবে না। সেই দিনটা হলো ইয়াউমাল কিয়ামাত, হাসরের ময়দান। সেদিন হবে ভয়ঙ্কর দিন। ওই দিনের কথা একটু খেয়াল করো। আর ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ বলছেন আমি হলাম সব শক্তির ঊর্ধ্বে। আমার কোনো কিছু বানাতে, তৈরি করতে 1 সেকেন্ডের বেশি 2 সেকেন্ড সময় কোনো দিন লাগেনি, এবং কিয়ামত পর্যন্ত কথা বলেন লাগবে না। বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীরা বলছে আল্লাহ বুড়ো হয়ে গেছে। কি হয়েছে? একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা কি বিশ্বাস করি? ওরা তথ্য দিয়ে বলছে এই পৃথিবী যদি আল্লাহ বানিয়ে থাকে, কারণ খলাকাস সামাওয়াত ওয়াল আরদ, সূরা বাকারা থেকে শুরু করে অনেক সূরার ভিতরে আল্লাহ এই তথ্যটা দিয়েছেন। আসমান বানিয়েছি আমি, জমিন বানিয়েছি আমি,
তোমাদের কোনো বিজ্ঞান, দর্শন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, ভূতত্ত্ববিদ, ঐতিহাসিক, সাহিত্যিক কেউ এই পৃথিবীর জমিনে কিছুই বানায়নি। অতীতে যা কিছু হয়েছে সব আমারই হুকুমের মাধ্যমে হয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই যুগের বিজ্ঞানীরা তত্ত্ব দিচ্ছে মানুষকে বোঝানোর জন্য। আল্লাহ যদি পৃথিবী বানিয়ে থাকে, তো আমরা রিসার্চ করে গবেষণা করে যন্ত্র মেশিন বানিয়ে দেখলাম পৃথিবীর বয়স 1.5 লক্ষ বৎসরের ওপরে হয়ে গেছে। কথা বললাম। আগের যুগের বিজ্ঞানীরা নিত্য নতুন মেশিন বানিয়ে, যন্ত্রপাতি বানিয়ে, বিভিন্ন জীবজন্তুর হাড়, কঙ্কাল, গাছের ডালটাল, এটা ওটা ঝোপঝাড় জঙ্গল থেকে কিছু নিয়ে মেশিনে ফেলে রিসার্চ করে তত্ত্ব দিয়েছিল পৃথিবীর বয়স 10,000 বছর। কত? তার পরবর্তী বিজ্ঞানীরা বলল 15,000 বছর, তারপরের বিজ্ঞানীরা বলল 40,000 বছর, তারপরের বিজ্ঞানীরা বলল 50,000 বছর, তারপরে বিজ্ঞানীরা আরও উন্নত ধরনের মেশিন বানিয়ে জীবজন্তুর কঙ্কাল, ডাইনোসর থেকে শুরু করে জঙ্গলে বিভিন্ন জীবজন্তুর হাড়গুলো নিয়ে মেশিনে ফেলে রিসার্চ করে বলছে পৃথিবীর বয়স 1 লক্ষ বছর ছাড়িয়ে গেছে। বর্তমান 21শ শতাব্দীর যুগের বিজ্ঞানীরা বলছে আমরা আরও ভালো যন্ত্র মেশিন বানিয়ে রিসার্চ করে গবেষণা করে দেখলাম পৃথিবীর বয়স 1.5 লক্ষ বছর ছাড়িয়ে গেছে। এখন এই দুনিয়ার বয়স টোটাল কত, এ তথ্যটা দিতে পারবে কে? একটু জোরে বলেন। আমরা যেটা দেখতে পাই না সেটা দেখতে পায় কে? আমরা যেটা শুনতে পাই না সবার আগে শুনতে পাই সেটাকে? আমরা যে কাজটা তাড়াতাড়ি করতে পারি না সকলের আগে সে কাজটা করতে পারেন কে? তিনি কোরআনে 1450 বছর আগে জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। জোরে বলুন একটু আমিন। আল্লাহ বলছেন সব শক্তির ঊর্ধ্বে হলাম আমি। তোমরা যেটা দেখতে পাও না সেটা দেখতে পাই সবার আগে আমি। তোমরা যে কাজটা করতে পারো না, ঘন্টার পর ঘন্টা সময় লাগে, দিনের পরে দিন লাগে, আমি শুধু বলি ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা ইয়াসিনের শেষ আয়াতের আগের আয়াত, কোরআনের 22 পারার শেষে আল্লাহ একটি সূরা কোট করেছেন। সূরাটির নাম সূরাতুল ইয়াসিন। কি নাম? সূরা ইয়াসিন। এই সূরা ইয়াসিনের শেষ আয়াতের আগের আয়াত আল্লাহ বলছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আয়াতের অর্থ কি আমি শাব্দিক অর্থ বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আল্লাহ আমি আল্লাহ যখন কোনো বিষয়ে কোনো হুকুম করি, এজা আরাদা শাইয়ান, কোনো কিছু তৈরি করার পরিকল্পনা ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুল আলাহু, আমার জবান দিয়ে শুধু একটু বলি কুন, হ। কোন শব্দের বাংলা অর্থ হলো হ। ফায়াকুন, সঙ্গে সঙ্গে যেটা হতে বলি সেটা হয়। তোদের মতো ঘন্টার পরে ঘন্টা সময় লাগে না আমার কোনো কিছু বানাতে। নারায়ে তাকবীর। এই আল্লাহ এখন বুড়ো হয়ে গেছে তো নাকি? হ্যাঁ, বিজ্ঞানীরা বলছে 1.5 লক্ষ বছর যদি পৃথিবীর বয়স হয়, আল্লাহ তো তার আগে ছিল। আমরা যত দিন যায় আমরা বাচ্চা হই না বুড়ো হই। যত দিন যায় কৈশোর থেকে যুবক, যুবক থেকে বৃদ্ধ, বৃদ্ধ থেকে আবার লাঠি ধরা হয়ে যে কবরে ডাক দেয় আজরাইল, চলে যায় কবরে। ঠিক তো নাকি? কিন্তু বয়স বেশি হলে কেউ কৈশোরের বাল্যকালের বাচ্চা হয় না। ওরা বলে আল্লাহ যদি এই পৃথিবীর 1.5 লক্ষ বছর হয়েছে, আমরা মেশিন দিয়ে রিসার্চ করে দেখলাম, আর এর আগে আল্লাহ কত বছর ছিল সেটা তো আমরা বলতে পারবো না, কারণ আমরা আসমানের খবর রাখি না, যা খবর রাখি জমিনের খবর। ঠিক তো নাকি? ঠিক তো নাকি? আল্লাহ বলছেন হুয়াল্লাযী খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকান। ও পৃথিবীর মানুষ, তোমাদের জ্ঞানের দৌরত্ব কত!
বিজ্ঞান হয়েছ, ইঞ্জিনিয়ার হয়েছ, ডাক্তার হয়েছ, মাস্টার হয়েছ, ভূতত্ত্ববিদ হয়েছ, ঐতিহাসিক হয়েছ, সাহিত্যিক হয়েছ, কত নামি দামি জ্ঞানী তোমরা হয়েছ। একটু বলো তো উপরে আকাশ কটা? পৃথিবীর বিজ্ঞানীদের আল্লাহ জিজ্ঞাসা করছেন, তোমরা তো উচ্চ শিক্ষিত, যেটা চোখে দেখো সেটা বিশ্বাস করো, যেটা চোখে দেখো না সেটা বিশ্বাস করো না। তো বলো তো মাথার উপরে তাকিয়ে কি দেখা যায়? পৃথিবীর বিজ্ঞানীরা একমত হয়ে বলছে বহুদূর ফাঁকাতায় নীল মতন দেখায়। কি বলেছে? আমি ভূগোল বইয়ের তথ্য দিচ্ছি। ওরা বলছে বহুদূর ফাঁকাতায় নীল মতন দেখায়, আসলে আকাশ বলতে কিচ্ছু নাই। এটা হলো বিজ্ঞানীদের তথ্য। আর আল্লাহ কোরআনে সূরা বাকারায় 1450 বছর আগে জানিয়ে দিয়েছে বিজ্ঞানের ঠাকুরদাদার বাপও যখন জন্ম নেয়নি। কে জন্ম নেয়নি? বিজ্ঞানের ঠাকুরদাদার বাপও যখন জন্ম নেয়নি, তখনই আল্লাহ কোরআনে বলেছেন সাবআ সামাওয়াতিন তিবাকান, ওই যে উপরে তাকালে নীল মতো একটা জিনিস দেখো, ওটা হলো প্রথম আকাশ। কি আকাশ? ওই প্রথম আকাশ কিন্তু শেষ নয়, বরং এরপরও আমি আল্লাহ আকাশ বানিয়েছি আরও 6টি। তাহলে প্রথম আকাশ দিয়ে মোট আকাশের সংখ্যা কটি? সাবআ সামাওয়াতিন তিবাকান। আল্লাহ বলছেন 7টা আকাশ আমি উপরে স্তরে স্তরে বানিয়েছি। কেমন? তাফসীরে ফি জিলালিল কোরআন, লেখকের নাম আল্লামা কুতুব রহমাতুল্লাহ আলাইহি। যত তাফসীরের কিতাব আছে, এই তাফসীরের কিতাবের ভিতরে কোরআনের তাফসীর, বুঝতে পেরেছেন? এই তাফসীরের কিতাবের ভিতরে উচ্চ মর্যাদার তাফসীরের কিতাব, নাম তার তাফসীরে ফি জিলালিল কোরআন, লেখকের নাম আল্লামা কুতুব রহমাতুল্লাহ আলাইহি। তিনি বলছেন পৃথিবীর মানুষ তোমরা শোনো, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ যেটা চোখে দেখেছেন তোমাদের মতো সেটা বিশ্বাস করেছেন, জনগণের কাছে বলেছেন। যেটা চোখে দেখেনি নবী সে সম্পর্কে তথ্য দেয়নি। তবে আল্লাহ যখন ওহী পাঠিয়ে নবীজিকে কিছু জানিয়েছেন, নবীজি তখন সেই বিষয়ে তথ্য মানুষের কাছে পরিবেশন করেছেন। নবীজি এমনি এমনি তোমাদের মতো ধারণা করে কিছু বলেনি। এই জন্য কিয়ামত পর্যন্ত পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ একটা জবানে একটা কথা, 3.5 লক্ষের মতো যে হাদিস আছে, একটা হাদিস মিথ্যা প্রমাণ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে জীবনের 53 বছর বয়সে রজব মাসের 26 তারিখের দিনগত রাত, কত বললাম? বিশ্বনবীর জীবনের 53 বছর বয়স। মক্কা নগরীতে নবীজি তখন বসবাস করছেন, মদিনায় তখন যান নাই। এই বছরে মক্কার কাবার চাতলে নবীজি শত্রুদের হাত থেকে নিষ্কৃতির জন্য ওরা যেখানে রসুলকে পাবেন সেখানে প্রহার করবেন, মারধর করবেন, অত্যাচার উৎপীড়ন করবেন। এমনকি শেষ পর্যায়ে এমন মিটিং করলো আবু জেহেল, আবু লাহাব, উমাইয়া বিন খালদ, সুফিয়ান ইবনে খালিদ হারবি, ওতবা, ওতাইবিয়া, শুআইবিয়া, ইকরামা, আবু সুফিয়ান, নাজ্জার, বড় বড় মক্কার প্রত্যেক লিডার মিটিং করে বলল মুহাম্মদকে আর নুন তুলসী দেওয়া যাবে না, ওরে যেখানে পাওয়া যাবে সেখানে মেরে ফেলতে হবে। যতদিন যাচ্ছে গোপনে গোপনে মুহাম্মদের দলে লোক বাড়ছে। এখনো বর্তমান 21 শতাব্দীর যুগে মুসলমানদের ঘরের সংখ্যা বাড়ছে না কমছে। জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড উচ্চ শিক্ষিত। এই ভাই, এখানে গল্প করলে হবে না, এখানে কথা বললে হবে না, চুপ করে বসে একটু মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা উচ্চ রবে প্রাণ ভরে সাইয়্যিদিনা মাওলানা। হলো না। আমি যে মশানে আপনাদের দরুদ শরীফ শোনার চিন্তা ভাবনা করছিলাম সে মশান পাচ্ছি না। তাবারক মনে হচ্ছে আজকে নেই, আছে? হ্যাঁ, তো আমি তো পূর্বেই বলেছি লাভে লোহা পাওয়া যায়, বিনা লাভে তুলোর বস্তা কেউ মাথায় নিতে চায় না। তাবারক ভালো আছে না খারাপ? ভালো। আল্লাহু আকবার। আমার চাচাজি বলছে বিরিয়ানি। তো বিরিয়ানি যখন হাড়ের গায়ে, এই হাঁড়ির গায়ে হাড়ের খড়খড়ানি বিরিয়ানি রান্না করলে লাগে না? লাগে না। আর এই গোশতের হাড়ের খড়খড়ানি যখন হাঁড়ির গায়ে লাগে আলাদা একটা সৌরভ সুগন্ধ বার হয় না? হয় না? তো জলসার শেষে যখন সেই তাবারক বিরিয়ানি পরিবেশন হবে ইনশাল্লাহ,
অত বিরানি চিন্তা করি, পরকালে চিন্তা এখন করতে হবে না। পরকাল কবে হবে তা ঠিক নাই। বিজ্ঞানীরা বলছে দুনিয়া হলো আনন্দের জায়গা, দুনিয়া হলো ফুর্তির জায়গা। যতদিন বেঁচে আসো আনন্দ করো, ফুর্তি করো, খাও আর মরো, মরণের পরে আর কিচ্ছু নাই। এরা হলো 4 ভাগ দর্শন। 12 ক্লাসে দর্শন শাস্ত্র ফিলোসফিতে 4 ভাগ দার্শনিকদের মত প্রকাশ করা হয়েছে। 12 ক্লাস এই 4 ভাগ দার্শনিকদের মত প্রকাশ করা হয়েছে ফিলোসফিতে। দুনিয়া হলো আনন্দের জায়গা, দুনিয়া হলো ফুর্তির জায়গা। যতদিন বেঁচে আছো আনন্দ করো, ফুর্তি করো, খাও আর মরো, মরণের পরে আর কিছু নাই। দার্শনিকের এই তত্ত্ব দিয়েই ক্ষান্ত হয় নাই। তারা বলছে দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আজকের আসো আগামীকাল থাকবে, এই সার্টিফিকেট আমরা দিতে পারবো না। আগামীকালের জন্য কোনো আশা যেন উঠিয়ে রেখো না। যখন মনে যে ইচ্ছা হবে সঙ্গে সঙ্গে ইচ্ছা পূরণ করো। কিছু প্রশ্নকারী বলল ইচ্ছা পূরণ করতে গেলে তো মাল লাগবে। কি লাগবে? মাল মানে কি? টাকা। আলহামদুলিল্লাহ আপনাদের মগজে তো ভালোই মাল আছে দেখতেছি। একটু তথ্য দেবেন, তাহলে আমার 2-4 কথা বলতে সুবিধা হবে। আর যদি এতে কাবে নিয়ত করে বসেন আমার ওয়াজ মাথায় উঠে যাবে। একটু তথ্য দিলে আমি খুব খুশি হব। মাল লাগবে, মাল মানে টাকা। 4 ভাগ দার্শনিক বলছে ধার করি যদি ঘি ভাত খেতে হয় তো খাও, খেয়ে মরো, মরণের পরে আর কিছু নাই। এটা হলো 4 ভাগ দর্শন। এই পর্যায়ের দার্শনিকেরা বলছে ধার করি যদি ঘি ভাত খেতে হয় তো খাও, খেয়ে মরো, মরণের পরে আর কিছু নাই। প্রশ্নকারীরা বলল টাকা ধার করেছি উপায় কি? বলে মরে গেলে হয় কবরে নাই শ্মশানে যাবে, যে তোমাদের শেষকৃত্য সম্পন্ন করবে। আর কবরে বা শ্মশানে গেলে পাওনাদার কোনোদিন একটা নয়াও তোমার কাছ থেকে আদায় করতে পারবে না। তাই বলে মনেই রেখে কবরে যাবে, শ্মশানে যাবে, ওটা যুক্তির কথা নয়। ধার করি যদি খেতে হয়, ধার করে যদি শখ মেটাতে হয়, সঙ্গে সঙ্গে ধার দেনা করো, শখ মেটাও। আর তুমি যে মারা যাবে সে তো ও পাওনাদারও জানে না, তুমিও জানো না। মরে গেলে তোমার আর 1 পয়সা দিতে হবে না। আমাদের মুসলমানের ঘরের একজন কবি, মুসলমানের ঘরের কবি, সেও আধ্যাত্মিক জগতের খোদাদ্রোহী বিখ্যাত কবি হিসাবে মর্যাদা পেয়েছিলেন। লোকটির নাম হলো ওমর খৈয়ম। কি নাম বললাম? 4 ভাগ দার্শনিকদের দলের লোক। তবে এ বিধর্মী নয়, হিন্দু, জৈন, শিখ, ইহুদি, খ্রিস্টান নয়, সে মুসলমানদের ঘরের ছেলে। নাম হলো তার ওমর খৈয়ম। তার একটা লেখা বই আমি নাম বলবো আপনাদের কাছে, কলকাতা কলেজ স্ট্রিটে খোঁজ নিলে বইটা পেতে পারবেন। বই পড়বেন আপনার মগজ ঘুলে যাবে। ওমর খৈয়মের লেখা বই ঠিক এতটা মোটা, দেখতে পাচ্ছেন আমার হাতের দিকে, ঠিক এতটা মোটা একটা বই লিখেছেন। ছন্দের ঝংকারে সব তত্ত্বগুলো লেখা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকেও পর্যন্ত হার মানিয়ে দিয়েছেন তিনি। এত সুন্দর ছন্দ জানতেন, প্রতিটি লাইনের শেষে অক্ষরে অক্ষরে মিল দিয়ে দিয়ে তিনি কবিতা লিখেছেন। এই বইটির নাম হলো বাণী চিরন্তনী। কি নাম বললাম? বইটির নাম হলো বাণী চিরন্তনী। লেখকের নাম ওমর খৈয়ম। তিনি বলছেন নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, দূরের বাঁশি শুনে কি লাভ, মাঝখানে যে বেজায় ফাঁক। এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীথের ভরসা কই, চন্দ্র কিরণ রহিবে যুগ যুগ ধরি, আমরা তো আর রব না সই। বোঝা গেল? তিনি বলছেন নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, দূরের বাঁশি শুনে কি লাভ, মাঝখানে যে বেজায় ভাগ। মোল্লা মৌলভীর স্টেজে বসে বলে দুনিয়া আমল করো, নামাজ পড়ো, রোজা রাখো, কোরআন তিলাওয়াত করো, তসবিহ তাহলিল করো, দান সাদকা খয়রাত করো, এর প্রতিদান আল্লাহর জান্নাতে পাবে। এটা আলেম ওলামা মৌলভীরা বলে না? বলে না? ওরা বলছে জান্নাত কোথায়? মৌলভীদের জিজ্ঞাসা করেন, তারা অবশ্যই তথ্য দেবে সপ্তম আসমানের উপরে। কোথায়? সপ্তম আসমানের উপরে আল্লাহ বানিয়ে রেখেছেন জান্নাত। কিন্তু ওই জান্নাতে যাবে কি করে তুমি? ভোরবেলা মাঘ মাসের শীতে অজু করে শরীর আড়ষ্ট করলে, মসজিদে যে আবার সূর্য ওঠার আগে জামাতে নামাজ পড়লে, কষ্ট করে শীতে কাঁপতে কাঁপতে বাড়ি আসলে, প্রতিদান তো নসিবে কিছু জোটে না। মৌলভীদের জিজ্ঞাসা করলেই বলে পরে পাবে। উনি বলছেন নগদ যা পাও হাত পেতে নাও, বাকি খাতা শূন্য থাক। বাকি মানে ফাঁকি,
ফাঁকি মানে এমটি পকেট, কিচ্ছু নাই। আর জান্নাতে যাবে কি করে? আলেম ওলামারা কোনোদিন বলেনি মরে কবরে গেলে পাখি হয়ে উড়ে যাবে, হেলিকপ্টার পাবে, রকেট পাবে, স্পুটনিক অ্যাপোলো পাবে, তাই নিয়ে উড়িয়ে জান্নাতে চলে যেতে পারবে। আজ পর্যন্ত এমন তত্ত্ব মৌলবীরা দেয় না। কবরে গেলে মাটির ভিতরে চলে যেতে হয়, সেখান থেকে জান্নাতে গেলে তো উড়ন্ত যানের দরকার হয়। বিজ্ঞান কত উড়ন্ত যান বানিয়েছে, রকেট বানিয়েছে, স্পুটনিক বানিয়েছে, অ্যাপোলো বানিয়েছে, উড়োজাহাজ বানিয়েছে, হেলিকপ্টার বানিয়েছে, যেগুলো শূন্যে উড়ে যায়। এরকম তো মৌলবীরা কোনো দিন তত্ত্ব দেয় নাই। আর ওখানে যাওয়াও কোনো দিন পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব নয়। এই জন্য তিনি বলছেন মনে যখন যেটা ইচ্ছা হবে পূর্ণ করো, জীবনের শখ মেটাও, মরণের পরে আর কিছু নাই। আমাদের কোরআন ওই পক্ষে গান গেয়েছে না উল্টো বলেছে? কি আমাদের কোরআন ওদের পক্ষে গান গেয়েছে না উল্টো বলেছে? কোরআন বলছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। একটু চিল্লায়ে বলুন আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যাহারা, আমানু, আমারে না দেখে স্রষ্টা বলে, প্রভু বলে, মালিক বলে বিশ্বাস স্থাপন করলো, ওয়া আমিলুস সালিহাত, আর আমার কোরআনের বিধান মোতাবেক আমলে সালেহা, ভালো কাজ, নেক কাজগুলো করলো, সৎ কাজগুলো করলো, মানুষ মার্ডার করলো না, বিধবার দরজার কড়া নাড়া দিল না রাত 1টার সময়, গরিবদের হক ফাঁকি দিয়ে খেলো না, কোনো মানুষের প্রাণ নাশ করে বিবি বাচ্চারে বিধবা এতিম বানালো না, মদের গ্লাসে হাত দিল না, সুদের ব্যবসা করলো না, পৃথিবীতে ও হাল্লালা হালালাহু ও হাররামা হারামাহু। আল্লাহ বলছেন কোরআনে যে বিধান তোমাদের জন্য দিয়েছি দুটি, একটি হলো যেগুলো তোমাদের জন্য বৈধ বানিয়েছি ওগুলো বাস্তব জীবনে রূপদান করো, জীবনে সুখ ভোগ করো, শান্তিতে বসবাস করো। ও হাররামা হারামাহু, কোরআনে যেগুলো নিষিদ্ধকরণ করেছি, হারাম সাব্যস্ত করেছে, তা থেকে দূরে সরে থাকো। উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন, এরাই হবে জান্নাতের অধিবাসী, স্বর্গের অধিবাসী, বেহেশতের অধিবাসী। অহম ফিহা খালিদুন, যুগ 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 ধরে জান্নাতের ভিতরে সুখ ভোগ করতে থাকবে তারা। লা ইয়ামুতু ওয়ালা ইউখরিজ ফিহা। আল্লাহর কোরআন আমাদের মগজ সাফ করে দিয়েছেন, জান্নাতি যারা জান্নাতি হবে এদের মরণ কোনো দিন হবে না। কোটি 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 বছর ধরে জান্নাতে হুর গেলে মানদের নিয়ে আনন্দ ফুর্তি করে সুখে বসবাস করতে থাকবে। এক একটা যুবক পুরুষকে, তিরমিজি শরীফের হাদিস, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়েছেন, এক একটা যুবককে পরিষেবা দেওয়ার জন্য জান্নাতের ভিতরে বয়স করা হবে মেয়েদের 18 বছর। কত বললাম? 18 বছরে বয়স করা হবে। লক্ষ বছর পেরিয়ে গেল 19-এর মতো দেখাবে না, কোটি বছর পেরিয়ে গেল 21 বছরের মেয়ের মতো দেখাবে না, একই বয়সের থাকবে। এবং এক একটা বেটা ছেলে পুরুষের সেবা যত্নের জন্য জান্নাতের ভিতরে আল্লাহ হুর বরাদ্দ করবেন 70টা। কটা? একটু জোরে বলেন। ভয় হচ্ছে 70টা বউ কি করে নিয়ে জান্নাতে থাকবো? খেতে দিতে হবে না, পড়তে দিতে হবে না, আমার ভাইরা বাজার করতে হবে না, রোগ বেমারি হলে ডাক্তার দেখাতে হবে না। সেখানে জীবনে কোনো জান্নাতি পুরুষদের, জান্নাতি হুরদের রোগ বেমারি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো পোশাক লাগবে না, আল্লাহ পাক দামি দামি নামি দামি পোশাক জান্নাতি হুরদের পরিধান করাবেন আপনার আমার চোখে ভালো লাগানোর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সেখানে শুধু আনন্দ আর আনন্দ, ফুর্তি আর ফুর্তি। মনে মনে ধারণা করবেন অমুক জিনিসটা খেলি ভালো হতো, সঙ্গে সঙ্গে সামনে এসে পরিবেশন হবে।
আপনি নিজে কল্পনা করে বুঝতে পারবেন না। আমি তো চাইনি হুরেদের কাছে, শুধু মনে মনে ধারণা করলাম অত সুন্দর পাখি একটা উপর দিয়ে উড়ে যাচ্ছে, কত রকমের কালার রং তার দেহের বাজুতে পাকড়ায় আছে, এই রকম পাখির গোশত না জানি খেতে কত টেস্ট আস্বাদ হবে। মনে ধারণা করবেন, সঙ্গে সঙ্গে ভুনা রান্না হয়ে আপনার সামনে খানচায় হুরেরা পরিবেশন করবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এর নাম হলো জান্নাত। এই জান্নাতের ভিতরে থাকবেন কোটি কোটি বছর ধরে, কারণ মরণ সব সৃষ্টির হবে একবার। কবার? একটু জোরে বলেন। সমস্ত সৃষ্টি পৃথিবীতে যত আছে, বর্তমান প্রযুক্তির বিজ্ঞানীরা নামি দামি যন্ত্র মেশিন বানিয়ে দূরের জিনিস কাছে দেখার মেশিন বানিয়েছে, আই গ্লাস বানিয়েছে, মানে দূরবীন বানিয়েছে। আমরা এই যে বসে আছি এই জলসায়, আমাদের চোখের সামনে হাজার হাজার জীবাণু পয়জন ঘুরে বেড়াচ্ছে, আমরা খালি চোখে দেখতে পাই। কিন্তু দূরবীন যন্ত্র চোখে লাগান, আপনার সামনে চোখের সামনে হাজার হাজার জীবাণু পয়জন, ক্ষুদ্রতি ক্ষুদ্র গুঁড়ো গুঁড়ো জীবাণু চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, খালি চোখে দেখতে পাই না, দূরবীন চোখে লাগালে দেখতে পাওয়া যায়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা বানিয়েছেন এই দূরবীক্ষণ যন্ত্র, বানিয়ে তারা বলছে, হায় রে, সব অজানা জিনিস জানলাম, সব জিনিস চোখে ধরলাম, আর এই পৃথিবী বানিয়েছে আল্লাহ। না জানি আল্লাহর চেহারাটা আজ পর্যন্ত কেউ দেখতে পেল না। আল্লাহ বলে, পাগলের দল, তোদের তথ্যটা সত্য নয়। আমি 1 লক্ষ মোতাবেক 2,24,000 পয়গম্বর পৃথিবীতে পাঠিয়েছি। এই পয়গম্বরদের ভিতরে একজন পয়গম্বরকে আমি সেরা করে বানিয়েছি। কি করে? ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বললেন, মুহাম্মদ নামধারী একজন ব্যক্তিকে রসুল করে, প্রফেট করে, মেসেঞ্জার করে, পথ প্রদর্শক, বার্তা বাহক করে তোমাদের জান্নাত হালাল বানানোর জন্য, জাহান্নাম থেকে দূরে সরে থাকার জন্য একজন ব্যক্তিকে আমি নেতৃত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি। তার নাম দিয়েছি মুহাম্মদ, নাম দিয়েছি আহম্মদ, নাম দিয়েছি ইয়াসিন, নাম দিয়েছি তহা, নাম দিয়েছি মুজাম্মিল, নাম দিয়েছি রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। সেই পয়গম্বরকে দিয়ে আমি আল্লাহ পাক আমার নিজের চেহারা সামনাসামনি বসিয়ে রজব মাসের 26 তারিখের দিনগত রাত আমার নিজের খাস কোয়ার্টার আরশ কুরসি, কি নাম আরশ কুরসি, আরশ কুরসি সপ্তম আসমানের উপরে আরশ কুরসি, সিদরাতুল মুনতাহা টপকি যে লক্ষ লক্ষ কোটি কোটি মাইল পথ অতিক্রম করলে যেখানে যাওয়া যায় সেইখানে আল্লাহর আরশ কুরসি। আল্লাহ অতীতে সেখানে বসে বিশ্ব পরিচালনা করেছেন, বর্তমানেও সেখানে বসে বিশ্ব পরিচালনা করছেন, ভবিষ্যতেও করবেন। এই আরশ কুরসি আল্লাহ একদিন আমাদের এই পৃথিবীর জমিনে নামিয়ে নিয়ে আসবেন। যে আরশ কুরসিতে বসে অতীতকে আল্লাহ বিশ্ব পরিচালনা করেছেন, বর্তমান যুগেও করছেন, ভবিষ্যতেও করবেন। আরশ কুরসি নামিয়ে নিয়ে আসবেন পৃথিবীতে। দুনিয়ার মানুষকে সেদিন দেখিয়ে দেবেন যেটা চোখে দেখতে পাওনি, আজ তোমাদের সবাইকে একসঙ্গে দেখিয়ে দিচ্ছি। সবাইকে একসঙ্গে দেখিয়ে দিচ্ছি। দেখো মা তারা, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ সকল, একটু তাকিয়ে দেখো কোথায় পূর্বে ছিলাম, ভবিষ্যতে থাকবো বলে পরিকল্পনা নিয়েছিলাম, সেই জিনিসটা তোমাদের দেখালাম। আর আমার চেহারা তোমরা দেখতে পারো নাই বলে বিশ্বাস করো না। আমি পৃথিবীতে 2 জন ব্যক্তিকে আমার চেহারা দুনিয়ায় বেঁচে থাকতে দেখিয়েছি, যাতে তোমরা আমি আল্লাহ আছি তোমাদের চোখে দেখতে পাও না, তাই বলে তোমরা যেন অবিশ্বাস করিও না। এমন 2 জন ব্যক্তিকে দিয়ে আমার চেহারা দেখিয়েছি যে 2 জন ব্যক্তি সারা জীবনে একটা মিথ্যা কথা বলেনি, কারো গালে অন্যায়ভাবে চড় মারেনি, কটু কথায় কাউরে গালি দেয়নি, কারো অর্থ আত্মসাৎ করেনি, গরিব এতিমের হক ফাঁকি দিয়ে খায়নি, কোনো বিধবার ধরনার কড়া রাতের 1:30টার দিকে নাড়া দেয়নি,
কোনো ব্যক্তির প্রাণনাশ করে বিবি বাচ্চারে বিধবা এতিম বানাননি। দুইজন ব্যক্তিকে আমি পৃথিবীতে প্রেমিক বান্ধব হিসেবে সাব্যস্ত করেছিলাম। একজন বান্দার নাম ইমরানের বেটা মুসা। কি নাম বললাম? মুসা নবী। মুসা নবী, এনার বাবার নাম ছিল ইমরান। এই জন্য ইমরান মুসা ইবনে ইমরান বলা হয়। আল্লাহ বলছেন আমার চেহারা তারে দেখিয়েছিলাম, তবে তার চোখের পাওয়ার লো। আমার চেহারা জ্যোতি হাই ভোল্টেজ, কোটি 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 পাওয়ারওয়ালা। মুসা আমার জ্যোতি দেখে সহ্য করতে পারেনি। মাদায়েনের দেশে একটি পাহাড় আছে। কোন দেশ বললাম? মাদায়েনের, মদিনায় না, মাদায়েন বলে একটি দেশ আছে। এই দেশে একটা পাহাড় এখনও দাঁড়িয়ে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। দেশটির নাম হলো মাদায়েন, পাহাড়টির নাম হলো কোহে তুর। কি নাম? কি নাম? কোহে তুর। এই তুর পাহাড়ের কিনারায় আমি মুসারে আমার চেহারা দেখিয়েছিলাম। আমি পূর্বে বলেছিলাম মুসা তুর পাহাড় আমার সঙ্গে টেলিফোনে কথা বলতে আসতো এখান থেকে 4,500 বছর আগে। কতদিন? এখান থেকে 4,500 বছর আগে। আচ্ছা, বিজ্ঞান তখন মোবাইল বানিয়েছিল, টেলিভিশন বানিয়েছিল, সিনেমা দেখার কোনো জায়গা বানিয়েছিল, এক জায়গায় বসে পৃথিবীর কোনো জায়গার ফটো দেখার সুযোগ করেছিল? যা কিছু করেছে 100 বছরের ভিতরে। কত বললাম? 100 বছরের ভিতরে। আল্লাহ বলছেন বাড়াবাড়ি করো না ও বিজ্ঞানের দল, দার্শনিকের দল, ইঞ্জিনিয়ারের দল, বাড়াবাড়ি করিও না। ইয়াসিন অল কুরআনিল হাকিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনে 114টি সূরার ভিতরে একটি সূরার নাম কোট করেছেন ইয়াসিন বলে। ব্যাখ্যাকারীরা তাফসীরের কিতাবে লিখেছেন ইয়াসিন শব্দের বাংলা অর্থ হল নবীজির মর্যাদাপূর্ণ নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির মর্যাদাপূর্ণ নাম, গুণবাচক নাম, বিশ্বনবীর নাম ইয়াসিন। আল্লাহ ডেকে বলছেন আমার মোহাব্বতের ইয়াসিন, আপনি শুনে নিন, আপনার উম্মতদের জানিয়ে দিন অল কুরআনিল হাকিম। আপনার মাধ্যম দিয়ে আপনার উম্মতের মুখে হাসি ফোটানোর জন্য, বিপদে মুসিবতে সাহায্যের জন্য, মনের চাহিদা পরিপূরণের জন্য আমি মহাবিজ্ঞানময় কোরআন পৃথিবীতে আপনার উম্মতের জন্য দান করে দিলাম। যে কোরআন আদম সফিউল্লাহর জামানায় আমার লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল। আমার আরশ কুরসির উপর একটি জায়গা, সেই জায়গাটির নাম হলো লৌহে মাহফুজ। ফি লৌহিম মাহফুজ কোরআনের ভিতরে এসেছে। আল্লাহ বলেন আসমানে অনেক কিতাব মানুষের কল্যাণের জন্য পৃথিবীতে পাঠিয়েছে, কিন্তু কোনো কিতাব ওই মর্যাদাপূর্ণ জায়গায় রাখি নাই। তৌরিত পাঠিয়েছে, জব্বুর পাঠিয়েছে, ইঞ্জিল পাঠিয়েছে, এছাড়া আরও 100খানা চটি কিতাব নবীর উম্মতদের উপকারের জন্য পৃথিবীতে পাঠিয়েছে। কোনো কিতাবের জায়গা লৌহে মাহফুজে হয় নাই। একটাই মাত্র কিতাব লৌহে মাহফুজ আমি সংরক্ষণ করে রেখেছিলাম। আদম নবী যখন দুনিয়ায় এসেছে তখনও কোরআন ছিল। শীষ যখন দুনিয়ায় এসেছে তখনও কোরআন ছিল। ইদ্রিস যখন দুনিয়ায় এসেছে তখনও কোরআন ছিল। নুহু যখন দুনিয়ায় এসেছে তখনও কোরআন ছিল। ইব্রাহিম যখন দুনিয়া এসেছে তখনও কোরআন ছিল। ইসমাইল যখন দুনিয়া এসেছে তখনও কোরআন ছিল। ইসাক যখন দুনিয়া এসেছে তখনও কোরআন ছিল। ইয়াকুব যখন দুনিয়া এসেছে তখনও কোরআন লৌহে মাহফুজে ছিল। ইউসুফ যখন দুনিয়া এসেছে তখনও লৌহে মাহফুজে কোরআন ছিল। মুসা যখন দুনিয়া এসেছে তখনও কোরআন লৌহে মাহফুজে ছিল। এমন করে হারুন যখন দুনিয়া এসেছে তখনও কোরআন ছিল। দাউদ যখন দুনিয়া এসেছে তখনও লৌহে মাহফুজে কোরআন ছিল। কিন্তু কোনো নবীর উম্মতির উপকারের জন্য কোরআন আমি পৃথিবীতে পাঠাই নাই। কোরআন পাঠিয়েছি সেই নবী তার উম্মতির জন্য। হাজার হাজার বছর কাল পেরিয়ে যাবে, কোনো নবী দুনিয়ায় আর আসবে না। আসমানি কোনো কেতাব পৃথিবীতে আর পাঠানো হবে না। ওই একটা কেতাবই কিয়ামত পর্যন্ত হাজার হাজার বছর ধরে মানুষকে জান্নাতে যাওয়ার রাস্তা দেখিয়ে দেবে। নারায়ে তাকবীর।
আল্লাহ বলেন আমার কোরআন হলো মহাবিজ্ঞান, কোরআন হলো বিজ্ঞানের ঠাকুর দাদার বাবা, বা তার উপরে যদি কিছু বলেন তাও বলতে পারবেন। কোরআনকে আমি মহাবিজ্ঞানময় করে পাঠিয়েছি। পৃথিবীর বিজ্ঞানীরা কিয়ামত পর্যন্ত ভিক্ষুকের ন্যায় আমার কোরআনের কাছে হাত পেতে দাঁড়িয়ে থাকবে, আর আমার কোরআন নিত্য নতুন তথ্য দিয়ে হাজারো হাজার যন্ত্রপাতি মেশিন বিজ্ঞানীদের মগজে বানানোর জন্য পরিবেশন করতে থাকবে। উম্মতে মোহাম্মদীরা সব নবীর উম্মতের থেকে বেশি দামি। হাসরের মাঠে 1,00,000 মোতাবেক 2,24,000 পয়গম্বরের উম্মতেরা হাসরের মাঠে হাজিরি দেবে, কিন্তু কোন নবী তার উম্মতের উপকারের দায়িত্ব পালন করতে পারবে না। প্রথম জান্নাত উদ্বোধন করবেন যারা, তারা হলাম আমরা। কারা? তারা হলাম আমরা। আল্লাহ পাক অতীতে যত পয়গম্বর পৃথিবীতে পাঠিয়েছেন সব পয়গম্বরের উম্মতেরা হাসরের মাঠে দাঁড়িয়ে থাকবে, সূর্য রৌদ্র সহ্য করতে পারবে না। জীব সূর্যের রৌদ্রে পিপাসায় নাভির নিচে পর্যন্ত লম্বা হয়ে বেরিয়ে আসবে। সূর্যের রৌদ্র তাপে মাথার চামড়া ভেদ করে, হাড় ভেদ করে ঘিনুগুলো টকবক করে, হাঁড়িতে আগুন দিয়ে রান্না করলে যেমন রান্না হয় ওই রকম করে ঘিনুগুলো টকবক টকবক করে ফুট নেবে। পৃথিবীর মাটিগুলো পানির নাই গলে যে রড জ্বালালে যেমন গুড় হয়, গুড়ের ফুট নাই, তামাম পৃথিবীর মাটি রড জ্বালানো গুড়ের মতো ওই রকম টকবক করে ফুট নেবে। আল্লাহ নবী বলছেন সেদিন মানুষ পিপাসায় এত কাতর হবে, 7টা সাগরের পানি যদি তার সামনে ধরা হয় ও পানি দেখে বলবে বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভূমধ্য সাগর, লোহিত সাগর, নীল দরিয়া, আরব সাগর আছে না? আচ্ছা, সব সাগরের পানি যদি একটা লোকের বলায় খেয়ে শেষ কর, কতটা খাবে বলে মনে হয়? যে সাগরের পানির গভীরতার শেষ নাই। বিজ্ঞানীরা প্রযুক্তির যুগে রিসার্চ করে তথ্য দিয়েছে আটলান্টিক মহাসাগরের পানির গভীরতা হলো 14,500 ফুট। কথা বললাম, পানির উপর থেকে মাটি পর্যন্ত পানি আছে 14,500 ফুট। বিজ্ঞানীরা প্রশান্ত মহাসাগরে যে আবার একটু ফিতে ফেলেছে, কত পানি এ সাগরে একটু দেখি, ওরা ফিতে ফেলে হা হয়ে গেছে, এতে কাপের মতো হয়ে গেছে। প্রশান্ত মহাসাগরে পানির গভীরতা 15 থেকে 15,500 ফুট। সাগরের কোনো কুল কিনারা আছে? কথা বলেন। এই পাশে দাঁড়ালে ওপারের গাছ দেখা যায় তো নাকি? পুকুরের ধারে দাঁড়ালে ওধারে দেখা যায় কিনা? মাঝখানে পানি পুকুরের, এধারে দাঁড়ালে ওধারে গাছপালা দেখতে পাওয়া যায়। সাগরের কিনারায় দাঁড়ালে কি দেখতে পাওয়া যাবে বলে মনে হয়? খুব বেশি দূর যেতে হবে না। আমাদের কাকদ্বীপ লাইনে 8 নম্বর ফেরি, 8 নম্বর কপিল মুনির আশ্রম। আমি অধম যে তথ্যগুলো দেব আল্লাহ বাস্তবে চোখে দেখিয়েছেন তাই দেব। পরবর্তীতে যেন একটা মিথ্যা প্রমাণ ভবিষ্যৎ জেনারেশন না বানাতে পারে। কপিল মুনির আশ্রম, যেখানে হিন্দু ভাইদের মেলা হয়, একেবারে সাগরের কিনারায়। আমি গিয়েছি ফুলডুবিতে প্রোগ্রাম করতে, ওখান থেকে আবার 15-16 কিলোমিটার রাস্তা ফুলডুবি থেকে গেলাম সাগর দেখতে। সাগর দেখতে কিনারায় যেয়ে দেখি জীবনের প্রথম দেখা। সাগরের দিকে তাকিয়ে দেখি শুধু পানি আর পানি, পানি আর পানি, কোনো কিছুই দেখতে পাওয়া যায় না। বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর 3 ভাগের 2 ভাগ পানি, 1 ভাগ মাটি। এই যুগের বিজ্ঞান বলছে ইট ইজ রং, থিওরি ভুল। আগের যুগের বিজ্ঞানীদের মেশিন ভালো ছিল না, তাই তারা রিসার্চ করে তত্ত্ব দিয়েছিল 3 ভাগের 2 ভাগ পানি, 1 ভাগ মাটি। আমরা প্রযুক্তি যুগে নামি দামি মেশিন বানিয়েছি যাতে সত্য তত্ত্ব পরিবেশন করা যায়। বিজ্ঞানীরা নতুন মেশিন দিয়ে রিসার্চ করে বলছে পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। আচ্ছা, এটাই কি সত্য বলে আপনাদের মনে হয়? মনে হয়? আমি আপনাদের কাছে একটা তথ্য জিজ্ঞাসা করি, তাহলে বুঝতে সুবিধা হবে। ভবিষ্যৎ জেনারেশন, নাতি নাতকুর ভবিষ্যতে যারা আসবে, এরা এই মেশিন নিয়ে বাস করবে না নতুন মেশিন বানাবে? কথা বলেন। এই মেশিন নিয়ে, বর্তমান যুগের যে মেশিন, এই মেশিন নিয়ে ওরা খুশি হবে না আবার নতুন মেশিন বানাবে? বিজ্ঞানীরা প্রথম বানিয়েছিল এইরকম একটা মোবাইল,
দেখেছেন? বিজ্ঞানীরা প্রথম বানিয়েছিল এইরকম একটা মোবাইল, একে অপরের সঙ্গে হাওয়ার মাধ্যম দিয়ে টাওয়ার সংযোগে কথা বলা যেত। এখন মোবাইল এত বড় হয়েছে না হয়নি? হয়েছে না হয়নি? ঘরে এখন আর টেলিভিশন কেনার দরকার আছে? পকেটে পকেটে টেলিভিশন ঘুরতেছে না ঘুরতেছে না? সিনেমা হলে সিনেমা দেখতে যেত যুবকেরা, 2.5-3 ঘন্টা ধরে যে ফিল্ম দেখাতো কর্তৃপক্ষ, একটাই দেখতে হতো। আর পকেটের মোবাইলে যদি একটু এরকম করে একটু যদি ঘষেন, সঙ্গে সঙ্গে লাইন আলাদা ক্লিয়ার হবে না? হবে না? হবে না? হবে না? বর্তমান প্রযুক্তির বিজ্ঞানীরা টাচ মোবাইল বানানোর কারণে অনেক সিনেমা হল সব ভেঙে চুরমার করে দিয়েছে। ঠিক বলো না ভুল বলো? আপনাদের বারাসাত এলাকার নাম বলবো না, আমি আমার বসিরহাটের কথা বলি। আমাদের বসিরহাটে 3টি সিনেমা হল ছিল। কটি বললাম? 3টি। একটির নাম ফাল্গুনী, একটির নাম দেবযানী, একটির নাম হলো মিলনী। বর্তমানে দুটো তো ভেঙে চুরমার করে দিয়েছে, একটা নদীতে কবে পড়ে অপেক্ষায় রয়েছে। মিলনী ইসামতি নদীর কিনারায় খেয়াঘাটের ধারে, ওতে আর লোকজন যায় না, কখন কাঁধিয়ে সাগরের তলায় ইউনুস নবীর মতো নাখানি সুবনি খাই। ইউনুস নবীর নাম শুনেছেন তো? সাগরে পানির তলায় মাছের পেটের নাকানি সুবানি খেয়েছিলেন। মানুষ ওই হলে আর যায় না, কারণ কাত হয়ে রয়েছে নদীর দিকে। এই জন্য কখন হুড়মুড় করে ভেঙে পড়ে তার ঠিক নাই। আর যে দুটো সিনেমা হল ছিল মেন রোডের ধারে, একটার নাম হলো দেবযানী, ময়লা খোলা বসিরহাট স্টেশন, বড় সিনেমা হল, নাম ছিল দেবযানী। মালিক বলে আর কেউ টিকিট কাটতে আসে না, সিনেমা দেখতে আসে না। এত বড় বিল্ডিং বেকার থাকবে নাকি? ভেঙে ফেল। কি কর? ভেঙে ফেল, নতুন করে ব্যবসা করতে হবে। মিলনী দেবযানী যখন ভেঙে ফেললো, বসিরহাট থেকে বারাসাত মেন রোড, এই রোডের ডান ধারে একটা সিনেমা হল ছিল কলেজের কাছে, বসিরহাট কলেজের কাছে, নাম তার ফাল্গুনী। ও বলে ওরা যখন ভেঙে ফেলে নতুন ব্যবসা করছে, আমরা কেন আর রাখবো? ওরাও হাতুড়ি মারা শুরু করে দিল, ভেঙে চুরমার করে নতুন ব্যবসার জন্য বিল্ডিং বানিয়েছে। খুব বেশি দূর যেতে হবে না, দেগঙ্গা গেছেন আপনারা? দেগঙ্গা বাজারের আগে ব্যাকের কাছে একটা সিনেমা হল ছিল। খোদার কসম আমি ঢুকি নাই, তো যাওয়া আসার পথে নজর করলি দেখা যেত লেখা আছে তারা। কি লেখা আছে? তারা তারা তারা। এই হলটাও ভেঙে ফেলেছে মালিক। মানুষ আর সিনেমা দেখতে যায় না, কারণ কি বলেন তো? পকেটে রয়েছে তো সিনেমা হল, আছে না? যখন যে ইচ্ছা করবেন, যে ফিল্ম দেখতে চাইবেন, একটু আঙুল ঘষলেই দেখতে পাবে। এই জন্য সিনেমা হলের আর দরকার নাই। বিজ্ঞানীরা প্রযুক্তি যুগের কত উন্নত সাধন করেছে। এ যুগের বিজ্ঞানের রিসার্চ করে গবেষণা করে নতুন মেশিন বানালো। মেশিন বানিয়ে বলল পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। কিন্তু ভবিষ্যৎ জেনারেশনের কথা চিন্তা করলো না। ওরা এসে তো আবার তথ্য কাটবে, এই জন্য একটু বলে দিই, পরে পরিবর্তন হলেও হতে পারে। ভবিষ্যৎ জেনারেশন যারা আসবে, ওরা বলবে পুরনো মেশিন চলবে না, পুরনো গাড়ি চলবে না, নতুন গাড়ি ব্যবহার করব, নতুন মেশিন ব্যবহার করব। এখন বিনা তেলে গাড়ি চলছে, মোটর বাইক, 4 চাকা গাড়ি, ব্যাটারির মাধ্যম দিয়ে, চীনের প্রোডাক্ট। ঠিক বললাম না ভুল বললাম? রাস্তায় আর ধোঁয়া উড়বে না আমার ভাইরা, ধোঁয়ার আর আপনার কোনো লাইসেন্স করতে হবে না, পরিবেশ দূষণের ধোঁয়ার বার হবে না। এমনি এমনি কারেন্টের চার্জ দিয়ে ব্যাটারিতে গাড়ি চলবে। উন্নত হচ্ছে দিন। ভবিষ্যৎ জেনারেশন যারা আসবে, এরা নতুন মেশিন বানিয়ে বলবে পুরানো তত্ত্ব ভুল, আমরা ভালো মেশিন বানিয়ে দেখলাম। পৃথিবীর 5 ভাগের 4 ভাগ পানি, 1 ভাগ মাটি। কিয়ামত পর্যন্ত শুধু তত্ত্ব পরিবর্তন হবে, কাটাকুটি চলবে। এবার আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, দেখতে দেখতে 1450 বছর হয়ে গেছে, মানুষ কি শুধু ঘুমাচ্ছে? হাজার চেষ্টা করছে ইহুদি খ্রিস্টানিরা, হিন্দু জৈন শিখেরা, বিভিন্ন ধর্মাবলম্বীরা, কিন্তু কোরআনের একটা তত্ত্ব ভুল আজও পর্যন্ত প্রমাণ করতে পারেনি এবং কিয়ামত পর্যন্ত পারবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।